সুপ্রভাত। আজ 29শে ফেব্রুয়ারি। আজ আমরা সকাল সকাল ব্রেকফাস্ট সেরে নিয়ে দেখতে গেলাম নালন্দা ইউনিভার্সিটির ধ্বংসাবশেষ। ইডলি ভালো খেতে। বিশ্ববিদ্যালয়। তো এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে এখন আমরা প্রবেশ করব, তার আগে টিকিট কাউন্টারের জন্য লাইন পড়ে গেছে। আমরা টিকিট কেটে নিলাম। আমাদের পার হেড 40 টাকা করে পড়লো। তবে আর মোবাইলের জন্য টাকা লাগেনি, তবে ভিডিও ক্যামেরার জন্য 25 টাকা লাগতো। আর আমি মোবাইলে তুলছি সেই জন্য। আজ আমি আপনাদের নিয়ে চলেছি নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ ঘুরিয়ে দেখাতে। এটি বিশ্বের প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয়, যা 5ম শতকে কুমারগুপ্ত প্রতিষ্ঠা করেন। একসময় এখানে 10,000-এর বেশি ছাত্র এবং 2,000-এর বেশি শিক্ষক ছিলেন। 1200 সালের দিকে বখতিয়ার খিলজি এই মহান শিক্ষা কেন্দ্রটি ধ্বংস করেন। বিশ্ববিদ্যালয়ের বিশাল গ্রন্থাগারে তখন লাখ লাখ পুঁথি ছিল, যা কয়েক মাস ধরে পুড়ে ছাই হয়ে যায়। আজকের নালন্দা ধ্বংসাবশেষে রয়েছে মঠ, মন্দির, পাঠাগারের অবশেষ এবং ছাত্রদের আবাসস্থল। এখানে প্রাচীন স্থাপত্য শিল্পের নিদর্শন দেখা যায়, যা ইউনেস্কো 2016 সালে বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে স্বীকৃতি দিয়েছে। নালন্দার ধ্বংসাবশেষ আজও প্রাচীন ভারতের গৌরবময় অতীতের কথা স্মরণ করিয়ে দেয়। ইতিহাস প্রেমীদের জন্য এটি অবশ্যই এক অনন্য গন্তব্য। এই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন ও গবেষণা করেছেন হিউয়েন-সাং, আর্যভট্ট, ধর্মপাল ও শিলভদ্রের মতো মানুষেরা। বিশ্ববিদ্যালয়ে তৎকালীন সময়ে ভারত, চীন, জাপান, কোরিয়া, তিব্বত সহ বিভিন্ন দেশের ছাত্ররা পড়াশোনা করতে আসতেন, যা নালন্দাকে এক
আন্তর্জাতিক শিক্ষাকেন্দ্রে পরিণত করেছিল। বাবা দোকান কই? দোকান বাইরে করে কুকুর কিনবো। আমরা নালন্দা থেকে এবার বেরিয়ে যাচ্ছি। আমাদের নালন্দা ইউনিভার্সিটি দেখা মোটামুটি কমপ্লিট। কি দেখলাম সেগুলো সবই দেখালাম, কিছু বক্তব্য রেখেছি, তো কমেন্ট করে জানিও কেমন লাগলো। এখন বেরিয়ে আমরা পরবর্তী স্পটগুলোতে যাব। আমরা হিউয়েন সাং মেমোরিয়াল হলে এলাম। এখানে শিল্পারাম আছে আর হিউয়েন সাং মেমোরিয়াল হল আর ব্ল্যাক বুদ্ধা। এরপরে আমরা গেলাম শিল্পারাম, যেখানে বিভিন্ন হাতের কাজের জিনিস বিক্রয় করা হচ্ছিল। এখানে আরেক রকম মুখ করে আছে, দেখো। তারপরে আমরা গেলাম ব্ল্যাক বুদ্ধা দেখতে। আমাদের ভীষণই খিদে পেয়েছে, তাই একটা ভালো হোটেলে এসে চাউমিন অর্ডার দিয়েছি, চাউমিন খাবো বলে। আর এখানে ওয়াটার পার্কও আছে, সিজনে খোলা হয়, মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত খোলা থাকে এই ওয়াটার পার্ক। তো এখন বন্ধ, মনটাও খারাপ হয়ে গেল। আমরা চলে এলাম পাওয়াপুরি জল মন্দির। নালন্দা বিশ্ববিদ্যালয় দেখার পর নালন্দা থেকে এর দূরত্ব 15 কিলোমিটার মতো, প্রায় 40 মিনিট সময় লাগবে। আর মাঝখানে আমরা একটি রেস্টুরেন্টে ভাত খেলাম না, চাউমিন খেলাম আর চিকেন পকোড়া, কফি এগুলো খেয়ে নিয়েছি। দুই দিকে একটাই লেক, আর এই লেকের মাঝখানে মন্দির, আর এখানে একটা ব্রিজ করে দেওয়া আছে। জুতো খুলে ঢুকতে হবে, দেখেছিস? এর ভেতরে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ, সেই জন্য বাইরে থেকেই যতটুকু ছবি তোলার তুললাম। পাওয়াপুরীর সামনে এই মন্দিরটিও কিন্তু কারুকার্যে অসাধারণ। আজকে রাত্রের জন্য অর্ডার করে দিয়েছি, এদিকে চিকেন, কড়াই চিকেন আর তন্দুরি রুটি, এই দিয়ে এই আজকের ডিনার আমরা সেরে ফেলবো, তাই তো?